রবিবার দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এদিন বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাসস্টপের সংলগ্ন এলাকায় ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের নামের ওই সংস্থার কর্ণধার রওশন শেখ ও তার মাতা বেলি বিবি যৌথ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ওই সংস্থা উদ্বোধন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী পার্থ মুখার্জি, তবলায় সহযোগিতা করেন তাপস সরকার। পরে সংস্থার প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দেন সংস্থার কর্ণধার। এদিন অনুষ্ঠানের এলাকার ১২ জন বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা ও দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য লালন পুরস্কারপ্রাপ্ত প্রবীণ আলকাপ শিল্পী আব্দুল হাসিব। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাউল ও লোকগীতি গানের অনুষ্ঠান। মানপত্র তুলে দেবেন বিশিষ্ট এনজিওটা আমি এই ৪০ সালে রেজিস্ট্রেশনটা পেয়েছি। তার আগে আমি এনজিও কাজ করা যে মানসিকতা সেটা আমার ছোটোবেলা থেকেই আছে অ্যাকচুয়ালি। আপনি এই এনজিও নিয়ে এইরকম কাজ করা মানসিকতা কেন এলো, কী দেখে এলো? এটা আসার কারণটা হচ্ছে যে ধরেন সমাজে মানুষের জন্ম নেওয়ার পরে পার্শ্ববর্তী লোককে যদি সঙ্গে এগিয়ে নিয়ে আনা যায় তাহলে একাই কোনো মানায় না। আজকে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামে আপনারা তো দেখবেন যে সহযোগিতার হাত ওরা বাড়িয়েছে, এইটা আমার বড় শান্তি। আর আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমাকে এমনিতেই ভালো লাগে। কারণ কি বলছেন, শুধু স্বচ্ছ ভারত সেটা মুখে বলা, আমি প্র্যাকটিক্যালে করে দেখিয়েছি। তার কারণ হচ্ছে এটা সেটা মনের ব্যাপারটা। খাতা কলমে অনেক কাজই হয়, কিন্তু প্র্যাকটিক্যালে এটা এক্সোসোলার আমি যেটা আমি করতে পারছি, এটা আমার বড় পাওয়া। আচ্ছা, এই যে স্বচ্ছ ভারত করছেন, কিন্তু বহু পরিবার, গরিব পরিবার আছে যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বহুজন অসুস্থ, তাদের চিন্তা ভাবনা কী করছেন? দেখুন, এই গরিব পরিবারের ব্যাপারটা বললে মনে হয় না যে আমার থেকে কেউ বেশি গরিব ছিল, কিন্তু আমার অ্যাম্বিশন ছিল যে গরিব হয়ে জন্মেছি বলে গরিব হয়ে মরলে হবে না, তাহলে এখানে লড়াই করে বাঁচতে হবে। তো তার জন্য সচরাচর প্রচুর কাজ, যে কাজের শেষ নেই। আমি তো সত্যি কথাই বলতে হয়তো 5-4 ঘন্টা ঘুমাই। কী কী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনার এটা শুরু হলো আজকে? আজকে ওই ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হলো। আর সেইখানে কিছু গরিব দোস্তদের কিছু বস্ত্র উপহার দেওয়ার ব্যাপার ছিল, আরও অনেক কিছু সামগ্রিক দেওয়া হয়েছে। আর করার একটাই উদ্দেশ্য হলো যেহেতু আজকে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্বোধন। আচ্ছা, এই ভরতপুরে সাপাই অভিযান বাদ দিয়েও কি আরও কোনো পরিষেবা দেওয়া যাবে যারা সাধারণ নিহত মানুষ, দুস্থ মানুষদের? না, সেটা তো আমি মন থেকেই সব সময় লেগে আছি। আমি আজকেও বলেছি যে লোকালে কেউ ফেসে গেলে আমি যতটা সাধ্য মতো পারবো ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো, আমি অবশ্যই করবো। আচ্ছা, আপনার এই এনজিওর পেছনে কি আপনার স্ত্রীর হাত আছে? হ্যাঁ, সেটা কতটুকু হাত? অ্যাকচুয়ালি কি বলেন তো, এটা তো আমাদের তো কোনো সরকার নয়, আমাদের তো সেইভাবে কোনো ফান্ড নেই, আমাদের বিজনেস চলে, সেই বিজনেসে কিছু লাভাংশের টাকা আমরা এখানে আমি খরচ করি। তো মাঝে মিশে হয়তো লোড হয় যে আমাকে খেপা বলা হয় যে কেন খরচ করছে, এ তো একবারে খেপা, এত কিছু। তো আমাকে খুব ভালো লাগে, আর যাই হোক আমরা অ্যাডজাস্ট করে ওর সহযোগিতাটা পাই বলে আমি করতে পারি। আগামী দিনে আপনি কি কি করার উদ্যোগ নিয়েছেন? মানে ভরতপুরে লেগে অ্যাকচুয়ালি আমি মনোপ্রাণে চেষ্টা চালিয়ে যাবো যে যেটা স্বচ্ছ ভারত বলে সেটা ভরতপুর স্বচ্ছ করার মানসিকতাটা আমার আছে। ভরতপুরে তো আরও লোক আছে আপনার মতো, তাই এত স্বচ্ছ ভারত কেউ করে না, কিসের জন্য করে না? প্রচুর ফুটে, সব ভোট দেবতার পায়ে যায় না, এটা আল্লাহর। এনজিও মতলব তো আর স্বচ্ছ ভারত না। না, এনজিওর মতো স্বচ্ছ ভারতের ব্যাপারটা আপনাদের আবার ভুল করছে। যে প্রশ্নগুলো করা হয়, কারণ সহযোগিতার হাতটা যদি আপনারা না করেন, আপনারা যদি পিছিয়ে বলেন উত্তর দিয়ে ঠাপ হয়, এটা গল্পই নেই, মানে কেউ কেটে বের করে। আপনার নাম? ক্লিয়ার করতে ক্লিয়ার আছে, কারণ প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবাই বেরোবার জায়গা করছে। দেখেন, কোনো লয়ার যখন খারাপ হয়, যে মার্ডার করে তার পক্ষে উকিল থাকে আর বিপক্ষে উকিল থাকে, দুটো তো উকিল, দুটো লেখাপড়া করেছে। এই যে আমাদের সিস্টেম, অনেকদিন থেকে আমার হাজব্যান্ড চালাচ্ছে। আর এর সাথে যদি কেউ মানে আর 4টে যদি থাকে তাহলে আর ভরতপুরে নোংরা কিছু থাকবে না।
আশা। আর আমাদের এই মানে এটা ব্যবসাটা এর থেকেই আমরা লাভবান থেকেই আমরা শুরু করি। আচ্ছা, আপনি এই শুধু ভরতপুর করবেন না গোটা ভরতপুর ব্লকটা করবেন আগামী দিনে? আমাদের তো ইচ্ছা আছে, এবার আমরা ধরেন কিন্তু যতটা সামর্থ্য আমাদের অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাব, তবে ইচ্ছা থাকবে আরও আগামী দিনে আগামী। আপনার এনজিওতে এতগুলো সদস্য কীভাবে জোগাড় করবেন? এনজিওতে আমাদের ধরেন একটা তো ব্যবসা আছে, সেই ব্যবসার ক্ষেত্রে আমরা এনজিওটা শুরু করছি। ব্যবসাটা দীর্ঘদিন আমাদের আজকে 5 সাল থেকে শুরু।